আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। টানা 10ম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা আঘাত তেহরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত, পেজেশকিয়ান। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। ইরান যুদ্ধে গত 2 সপ্তাহে প্রায় 100 মার্কিন সেনা আহত, চাপে পেন্টাগন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টানা 10ম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা আঘাত তেহরানের। ইরানে টানা 10ম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান পাল্টা কুয়েতে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহু গুণ বেশি মূল্য দিতে হবে। গত 1 সপ্তাহে অন্তত 3 মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা অব্যাহত রাখার ক্ষেত্রে দেশটির সক্ষমতা হ্রাস করার অভিযানের অংশ হিসেবে তারা ইরানের বিরুদ্ধে আরও 1 দফা হামলা সম্পন্ন করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সর্বশেষ দফায় মার্কিন বাহিনী ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইরান ও উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, তারা সাম্প্রতিক ঘণ্টাগুলোতে কুয়েতের ক্যাম্প আরিফজানে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ওমান উপকূলে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত, পেজেশকিয়ান। ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত রয়েছে এবং এই সংঘাতের যে কোনো ধরনের পরিণতি মেনে নেওয়ার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার 20 জুলাই ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেন, বর্তমান বাস্তবতা হল ইসলামিক রিপাবলিক অব ইরান আজ একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাই আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক ও প্রাকৃতিক যে কোনো ফলাফল বা পরিণতি মেনে নিতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র বৈরিতা এবং ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানি প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন কঠোর ও বাস্তবমুখী বক্তব্য এলো। তেহরানের এই অবস্থান স্পষ্ট করে যে তারা ওয়াশিংটনের যে কোনো ধরনের চাপ ও বৈরী পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ ও লড়াই চালিয়ে যেতে পুরোপুরি সংকল্পবদ্ধ। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার পাকিস্তান সফরে গেছেন। সোমবার 20 জুলাই তিনি ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। বিমানবন্দরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দামও উপস্থিত ছিলেন। অতিথি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে মহসিন নকভি জানান, পাকিস্তানে তার ভাইকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক পরিস্থিতিতেও ইতিবাচক অগ্রগতি আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে ইস্কান্দার মোমেনি জানান, আবারও মহসিন নকভির সঙ্গে দেখা হওয়ায় তিনি আনন্দিত। তিনি পাকিস্তান ইরান সম্পর্ককে উদাহরণযোগ্য উল্লেখ করে পাকিস্তান সরকার ও জনগণের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান। সফরকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে বৈঠক করবেন। কর্মকর্তাদের মতে বৈঠকগুলোতে দুই দেশের সম্পর্ক, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান আসিম মুনিরের বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরান যুদ্ধে গত 2 সপ্তাহে প্রায় 100 মার্কিন সেনা আহত, চাপে পেন্টাগন। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় 100 মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন। গত 7 জুলাই 2026 থেকে এখন পর্যন্ত চলমান যুদ্ধে মার্কিন এসব সেনা আহত হয়েছেন। এছাড়া নিহত হয়েছেন আরও 3 মার্কিন সেনা। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে জানান, মোট আহত সেনাদের মধ্যে 96% ইতোমধ্যে পুনরায় দায়িত্বে ফিরে গেছেন। তার ভাষ্য, আহতদের বেশিরভাগই মৃত্যু কনকাশন
মস্তিষ্কে হালকা আঘাতে আক্রান্ত হয়েছিলেন এবং তারা দ্রুত সুস্থ হয়ে আবারও দায়িত্ব পালন করছেন। পার্নেলের এই বক্তব্য আসে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আহত হওয়া মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ্যে বিলম্ব করেছে পেন্টাগন এবং কয়েক ডজন আহতের তথ্য জনসমক্ষে আনা হয়নি।